আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাফাত আশরাফ আপনাদের আবার স্বাগত জানাচ্ছি মক্কা মুনাওয়ারা থেকে। আজকে আপনাদেরকে মক্কা সেই জায়গায় দেখাবো যেখানে মক্কাবাসী মক্কা গভর্নমেন্ট জাকাত ফিতরের টাকার মাধ্যমে বিভিন্ন হাজিদেরকে ফ্রিতে খাওয়ায় এবং সেই খাওয়ার জন্য মানুষ কী পরিমাণ মারামারি করে দেখুন। এ হলো সেই জায়গা, এটা হলো 5 নম্বর ওয়াশরুম থেকে আসার রাস্তাটা। এদিকে আসলে যে এখানে খাওয়া বিলি করা শুরু, এবং এখানে দেখুন কী পরিমাণ ভিড়। এবং এখানে এমনও সামর্থ্যবান লোক আছে যারা খাওয়া কিনে খেতে পারে, কিন্তু তারা ফ্রিতে খাবে। তার এরা জানে না যে জাকাতের টাকা ফিতরের টাকা। তো আমরা যারা মক্কায় আসবো আমরা চেষ্টা করবো নিজের টাকায় খাওয়ার, যেহেতু আমরা যাদের সামর্থ্য আছে আমরা জাকাত দিব। জাকাতের অর্থ খাবো না, ফিতরের টাকা খাবো না। আরও 5 জায়গায় খাওয়া বিলি করা হয়, তার মধ্যে এটা একটা। দেখুন কত বড় লাইন। এই যে এটা হলো জাবালে ওমরে ঠিক অপর সাইডে। এখন এসার নামাজ শেষ এবং সবাই যার যার হোটেলে ব্যাক করতেছে। আজকে বৃহস্পতিবার রাত, বৃহস্পতিবার রাত, জেসমিন শুক্রবারের রাত, ইবাদতের রাত, যার জন্য সবাই তাড়াতাড়ি যাচ্ছে এবং তাড়াতাড়ি ব্যাক করবে মসজিদে ইবাদত করার জন্য। এবং এখানে ছোটোখাটো বাজারও বসে, এই বাজারের জন্য হাঁটাও যায় না। এখানে যে হোটেলগুলো দেখতেছেন সব হোটেলগুলোর ভাড়া মিনিমাম 250 থেকে 300 রিয়াল। এগুলা ভাড়া তো বাদ দিই, এগুলো 500 রিয়ালের নিচে ভাড়া নেই। এগুলো 250-300 রিয়াল নেই, কিন্তু মান বাংলাদেশের কক্সবাজারের হোটেলে এসে ভালো। কক্সবাজার যে 2 স্টার 1 স্টার হোটেল আছে তাদের মান এসে ভালো। বাংলাদেশের হোটেলের সার্ভিস অনেক ভালো। হ্যাঁ, এই হোটেলটা ভালো, বড় পোর্ট এলিট হোটেল, দিস ইজ বেস্ট। এবং ওই মিসফালা রোডের যে কটা হোটেল আছে শেষ মাথায়, সেগুলো সবই ভালো, তাদের সার্ভিসও ভালো। আমি উঠেছি হিজরা রোডের একটি হোটেলে, সেই হোটেলটা মোটামুটি ভালো, খারাপ না, সার্ভিসও ভালো, রুমের কন্ডিশনও ভালো। তো ওইটা রিভিউ আমি আপনাদের দিব ইনশাল্লাহ। দেখুন এখানে মানুষ কতটা অলস। মসজিদের এত সামনে এসেও মসজিদে না যেয়ে এখানে নামাজ পড়ে। এখানে তো নামাজ সেই সময় হবে যখন আপনি পুরা সব কিছু ভরে যাবে, তখন আপনি এখানে নামাজ অংশগ্রহণ করতে পারেন। কিন্তু তারা নামাজ শুরু হওয়ার আধা ঘন্টা আগে এখানে জায়গা নিয়ে বসে থাকে, যে ওইখানে যাবে না। এটা আগে ছিল কবুতর চত্বর পুরাটাই, এটাকে এখন বাস স্টেশন বানিয়ে দিয়েছে। এখান থেকে মক্কার ফ্রি বাসগুলো ছাড়ে, যে ফ্রি ছিল এখন ফ্রি না, এখন যেখানেই নামেন 4 রিয়াল, বাট আপনাকে ফার্স্ট কাউন্টার এবং লাস্ট কাউন্টারে পেমেন্ট করতে হয়। এখন এটার জন্য কি হুকুম আছে, আল্লাহর বিধান আছে, কিন্তু তাদের ভাড়া কাটার কোনো অপশন নেই। দেখুন ফল দেখাই, এ হলো ফল, সব 5 রিয়াল, কলা 5 রিয়াল, 5 ريال 5 ريال لما ريال 5 ريال لما 5 ريال 5 ريال تشتري ولا بتصور؟
এটি হচ্ছে আল হিজরা রোড। এখান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন। যখন মক্কাবাসীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি আল্লাহর হুকুমে মক্কা শরীফ ছেড়ে মদিনা যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তখন তিনি এই রোডটি দিয়ে গিয়েছিলেন। এই রোডটি হলো যে মিসফালা রোডের ঠিক পাশে। এবং এই রোডে হোটেলের ভাড়া তুলনামূলক মিসফালা রোড থেকে কম, এবং মান তো সব হোটেলেরই সমান। দেখুন সবাই একসাথে মসজিদ থেকে রয়েছে, সবাই যার যার গন্তব্যস্থানে যাচ্ছে। এটি হচ্ছে হিজরা রোডে সে বিখ্যাত হিজরা মসজিদ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার সময় নামাজ পড়ে তারপরে রওনা দিয়েছিলেন। এটি কিন্তু আলাদা মসজিদ, এটা হিরেমের সাথে সংযুক্ত নয়। হিজরা রোডে আসলেই এই হোটেলের পাশে এবং জালাল হারামাইন হোটেলের পাশে। তো আজকের মতো এখানে রাখছি। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং দোয়া করি আল্লাহ যেন সবাইকে ওমরা এবং বড় হজ করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।